এসে গেছি দূর প্রতীক্ষার ফল ছেয়ে গেছে, ভাবা যাচ্ছে না। 8টা বাজে, কোথা থেকে এলো এই ফগ? আমার মনে হচ্ছে দার্জিলিং আমাদের জন্য পাঠিয়েছে। এটা কেমন লাগছে গো এই ফগটা? এটা মনে হচ্ছে তোমাদের যে এটা আমরা দার্জিলিং একদম দার্জিলিং এর মতন হঠাৎ করে এই পুরো আসছে রে, এবার মেঘ পুরো ঢেকে দিল, ফগটা পুরোপুরি আসছে, পুরোপুরি। পাহাড়ে আছি। এই তো দেখো ফগে, পুরো দেখো, পুরো ফগ এগুলো। দেখি দেখি দেখি, ঠান্ডাও লাগছে পুরো দার্জিলিং। এ কি অদ্ভুত ভিডিও দেখো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিমা। দীঘা পুরী তো অনেক হলো, আজকে চলে এসেছি সাদা বালির দেশে বকখালি। আজকে সারাদিন বকখালি ঘুরবো, কালকেও থাকছি। চলো সবাই আমার সাথে আমার চোখ দিয়ে বকখালিকে দেখবে। তো লেটস গো গাইস, চলো। বকখালি মার্কেট, সমুদ্রতট একটু আগে। রাত্রেবেলার বকখালিও দেখাবো, দিনের বেলার বকখালিও দেখে নাও। এই হচ্ছে মন্দির, বকখালির সমুদ্রতটের সামনে একটা কালী মন্দির আছে ছোট্ট। আই লাভ বকখালি। চলে এসেছি আমরা বকখালিতেই। সকাল সকাল আমরা চলে এসেছি এই কাকিমার দোকানে চা খেতে বকখালিতে। চাটা কেমন হয়েছে? চাটা দেখতে মানে দেখেই বোঝা যাচ্ছে চাটা খুব ভালো হয়েছে। কাকিমা বলেই দিয়েছে খেয়ে দেখো। তো সত্যি চাটা খুব সুন্দর হয়েছে। বকখালি লেখাটা ঠিক উল্টো দিকেই আছে কাকিমার দোকান। ভীষণ ভালো চা করে, সকালে চাটা খেয়ে যেতে পারবেন। জোয়ারের সময় জল আসবে, এখন জল অনেক দূরে। তো চলো আমরা ওখানে গিয়ে সমুদ্রটাকে একটু দেখে আসি। এই জলগুলো পার হওয়ার সময় একটু দেখে পার হবে, কেননা এই জলগুলো এখানে মানে যেটা দেখা যাচ্ছে বালি সেই সব জায়গা, ওই জলটা যে রয়েছে, ওই যে সামনে যে জলটা রয়েছে ওখানে কিন্তু অনেক জল। না বুঝে যদি নেমে যাও তো কোমর অবধি ভিজে যেতে পারে। তাই বালি দেখা যাচ্ছে সেরম জায়গা দিয়ে পার হলেই ভালো। চলো এবার অনেক দূর হাঁটতে হবে। ধুধু প্রান্তর শুধু বালি আর বালি, কত বালি, জল নেই, সমুদ্র নেই। আমার মনে হচ্ছে আমি মরুভূমিতে চলে এসেছি। আমি কিন্তু এটাকে মরুভূমি ভেবেই আনন্দ পাচ্ছি। এখানে উটের অভাব না, জোয়ারের সময় জল আসবে। আরে বাবা সে তো অনেক, জোয়ারের সময় এই পুরো এই যে বালিয়াড়িটা দেখতে পাচ্ছ, এই পুরোটা জলে ডুবে যাবে। 11টা সাড়ে 11টায় জোয়ার আসবে, তখন এই পুরো বালিয়াড়িটা জলে ডুবে যায়। কি দারুণ বলো ব্যাপারটা। এখানে উঠ থাকলে আমি মনে করতাম আমি সারা মরুভূমিতে আছি। মরুভূমির মতো রয়েছে, কিন্তু মরুভূমিতে একটু আগে বৃষ্টি হওয়ার জন্য বালিগুলো থিতিয়ে গেছে। জোয়ার আসলে পুরো জল। তবে এখানে একটা কথা, জোয়ার আসার আগে আগে ফিরে আসাটাই ভালো। সমুদ্র দেখে ফিরে আসাটা ভালো, মানে অফকোর্স ফিরে আসতে হবে, কি বলে, তা না হলে এখানে জল চলে আসে, দেখতে হবে না। এই যে এরম হবে। তো জোয়ার আসার আগে আমরা একটু সমুদ্র দর্শন করে আসি। আরে সমুদ্র দর্শন করবো তো বিশাল মরুভূমি, তো কি হয়েছে, কত দূর আমি যাবো না, এখানে দাঁড়ালাম। কত দূর, কত দূর। স্নান হবে না। চলো এসে গেছি দূর প্রতীক্ষার ফল। চলো জলে রোদের দেখো আলোটা কেমন চিকচিক করছে, দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। 10 মাইল পথ হেঁটে এসেছি গাইস, 10 মাইল পথ। বাবা এইটুকু হেঁটে এসেছে, এই যে এইটুকু হেঁটে এসেছে বলে 10 মাইল পথ হেঁটে এসেছে। বালির ওপর দিয়ে হেঁটে দেখাও দেখি, বালির ওপর দিয়ে হেঁটে হাঁটা খুব কষ্টকর। এতক্ষণ ভাবছিলাম সাহারা মরুভূমিতে আছি, এখন মনে হলো বকখালিতে আছি।
ওই জন্য আচ্ছা বক খালি বলে কেন, এখানে কি বক নেই? এখানে বক আছে, আমি সেই প্রমাণ দিয়ে দেবো ভিডিওতে। কি সুন্দর লাগছে এই বালির এই মনে হচ্ছে না জায়গাটা। আলপনা কাটা হ্যাঁ। হয়েছে না? মনে হচ্ছে যেন আলপনা করেছে কেউ। তাড়াতাড়ি ফিরতে হবে, জল চলে এলে কিন্তু আমি সাঁতার জানি না আমরা। জল দেরি আছে, 11টার পর আসবে। এখন মোটে 9টা বাজে না 10টা বাজে। কটা বাজে? 10টা বাজতে 4। 10টা বাজতে 4। অনেক প্রতীক্ষার পর স্নান হবে নাকি? চলো। স্নান হবে না এই সব পরে। আমি তো স্নান করার ড্রেসই পরে এসেছি। না না, আমি পা ভেজাবো না, আমি পালালাম। তোমরা বন্ধুরা এখানে এসে স্নান করতে পারো, মজা করতে পারো। অনেকেই স্নান করছে, মজা করছে। এতক্ষণ বুঝতে পারছিলাম না যে সমুদ্র সৈকতে এসছি কিনা, কিন্তু এখন আনন্দ পাচ্ছি যে হ্যাঁ আমরা সমুদ্র সৈকতেই এসছি। দেখো কি সুন্দর, দেখো চারিদিকে লোকজন মজা করছে, স্নান করছে। দীর্ঘ প্রতীক্ষার পর সমুদ্রটাকে পেয়েছি, খুব খুব মজা লাগছে, কি মজা লাগছে। তো তোমরা বন্ধুরা সবাই মিলে এসে এখানে মজা করতে পারো, প্রিয়জনের সাথে এসে মজা করতে পারো, আত্মীয় স্বজনের সাথে এসেও মজা করতে পারো। তো চলে এসো সবাই বকখালিতে। কিরে আসবি না? জলে আস, জলে আসছে না, প্যান্ট ভিজে যাবে। সমুদ্রে ফুল প্যান্ট পরে আসতে হয়। আর ওইখানেই থেমে থাক, থেমে থাক। ও জলকে বলছে থেমে থাক। চিকচিক করছে জলটা, খুব সুন্দর। ক্যামেরায় আসছে। এই যে ঘোড়া রাইডও হয়, ঘোড়া রাইড করতে পারো তোমরা এসে। ও বলছে ও ঘোড়াকে কষ্ট দেবে না। দিতে পারি বলো? তাই যেই চেহারা নিয়ে ঘোড়ার ওপর ওঠাটা পাপ হবে কিনা? আমি এত বড় অন্যায় করি না এখন, ছোটবেলা করতাম, এখন আর করি না। কাজ করেছে মনে হচ্ছে যেন আঁকি বুকি এঁকেছে। ছোট একটা ব্রিজ এখানে, দেখো। এই নদী পার করার ব্রিজ। এই ব্রিজ দিয়ে গেলে আমার পা ভিজে যাবে, তাও আমি যাবো। অনেক বড় নদী, তোর পা ভিজলে কোনো ব্যাপার না, তুই চলে আয়। চল চল চল, চলে এসেছি ব্রিজ পার। চল চল চল। কি দারুণ ভাবে সাজিয়েছে, পুরো মেলার মতন করে সাজানো। এখানে যেখানে ডাবের দোকান সব কটা ডাবের দোকান এক লাইনে বসেছে। এখানে আখের রস 20 টাকা 30 টাকা। তো আমরা দুজন নিচ্ছি 20 টাকার দুটো। মিষ্টি 2000 years later. 400 টাকা দাম আছে এই গোটা চিকেনগুলোর,
আর এই স্টিকগুলো আপনি যেটা নেবেন 100 টাকা। এখানে এই সমুদ্র বিচের জাস্ট জায়গায় ঢোকার একটু আগেই ডান দিকে এই দোকানটা, আপনার এখান থেকে চাইলেও করে নিয়ে যেতে পারেন বিচে। ওটা কি পকোড়া? আর পকোড়া কত করে? 40 টাকায় কটা? 100 গ্রাম 40 টাকা। আচ্ছা, এই পকোড়া। আর এই যে 1 পিস লেগ পিস ভাই, লেগ পিস 150 টাকা। এই লেগ পিস নিলে 150 টাকা। এইখানে আবার ঢুকতেই টুকি বাচে দোকান। এখানে হচ্ছে পার্কিং জোন, মানে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্ক করতে পারবেন। আর ঠিক তার সামনে জল বিক্রি হয় 1 লিটার 5 টাকা দিয়ে, 2 লিটার 10 টাকা, 5 লিটার 20 টাকা। কিন্তু 5 লিটারটা ইউপিআই দিয়ে স্ক্যান করে তুলতে হয়। ঠিক তার সামনেই আছে টয়লেট। 4 টাকা মনে হয় টয়লেট। এই থেকেই কেনাকাটার জন্য দোকান শুরু হয়ে যাচ্ছে। পাপড়ি চাট, ভেলপুরির দোকান। এখানে একটা হোটেল, খাবারের হোটেল, জামা কাপড়ের দোকান, প্রচুর দোকানপত্র রয়েছে। সানগ্লাসের দোকান, সুন্দর সানগ্লাসের, কিন্তু সানগ্লাসগুলো খুব সুন্দর লাগছে। এখানে মায়ের মন্দির, বকখালি সৈকতে ব্যবসায়ী কল্যাণ সমিতি। একদম বিচের সামনে চলে এসেছি আমরা। দেখো বাচ্চারা কি সুন্দর গাড়ি চালানোর ব্যবস্থা এটাও রয়েছে। মন্দিরটা খুব সুন্দর লাগছে, খুব জমজমাট এই জায়গাটা। একদম মানে সেই বকখালি আর এই বকখালির মধ্যে আমি কোনো মিল পাচ্ছি না। 12-13 বছর আগে এসেছিলাম, টোটালটাই চেঞ্জ। মানুষ এখন ভ্রমণ পিপাসু হয়েছে, এটাই তার প্রমাণ। সুন্দর বাচ্চাগুলো মজা করছে, দেখো। চলে এসেছি একদম জায়গা মতো। হ্যাঁ, এখানে পুলিশ হেল্প সেন্টার রয়েছে। এই যে সব বসে আছে। আই লাভ বকখালি। ওই দিকে লেখা আই লাভ বকখালি। একদম মেলা। বাচ্চাদের ওখানে দোলনা রয়েছে, বাচ্চারা আসলে খুবই মজা পাবে। বাচ্চাদের জাম্পিং সব রয়েছে। এখানে একটা জিনিস দেখলাম, এই যেখানে চায়ের দোকান, মানে লাইন দিয়ে সারি সারি প্রথম রোতে সব এই যে চায়ের দোকান। আবার তার পেছনে মাছ ভাজার লাইন, সেভাবে পুরো লাইন ধরে সেখানে শুধু মাছ ভাজারই লাইন। তারপরে ধরুন ভুট্টা, তারপরে ফুচকা, ভেলপুরি, কিন্তু এক রোতেই টোটালটা। দাও 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 এক আচ্ছা, এটা তেজপাতা মাছ না? কত পিস? পিস পড়বে আপনার 60 টাকা পিস পড়বে। আর এগুলো? বড়গুলো পড়বে আপনার 100 টাকা পিস পড়বে। আচ্ছা, 100 টাকা পিস। দেখো আচ্ছা, বিল পেমেন্ট হয়ে গেছে? এগুলো কি ভাই? এগুলো নামগুলো? ওগুলো স্কুইড আছে দিদি, এটা অক্টোপাস আছে, ওটা স্কুইড আছে। এটা অক্টোপাস। এই যে কত স্কুইডের প্লেট কত? 100 টাকা করে plate। 100 টাকা। আর এটা অক্টোপাস? দাদা কিউআর কোডটা দিন। এই তো দাদা এখানে আছে। ভাই অক্টোপাস? অক্টোপাসটা ওটা পড়বে 350 টাকা। কিউআর কোড দিন। হয়ে গেছে, সবাইকে দিচ্ছি লাইন বাই লাইন। ও গাড়ি যান করতে করতে। দেখো অক্টোপাস। তোমরা খেতেই পারো চাইলে। তিনটে প্যাকেট। একদম সুন্দর ফ্রেশ মাছ। ওটা চাঁদা পায়াটা। চাঁদা কমপ্লিট। এগুলো কত করে দাদা? বাঁশপাতা? 150 টাকা পিস। 40 টাকা আছে।
কালকে আমরা অনেক মাছ খেয়েছিলাম, আজকে দেখি আরেকটা দোকানে যাই। এই যে একদম দেখো গুটগুটা, এই সাইডটা যতটা একদম আলো ঝকমকে, আর এই জায়গাটা একদম দেখো ছাতায় বসলে এই যে চেয়ার প্রতি 30 টাকা পার আওয়ার, 1 ঘন্টা বসবে 30 টাকা করে নেবে। আর এই দেখো এই জায়গাটা ঘুটঘুটটা অন্ধকার, এর পেছনেই সমুদ্র, আশা করি মাঝখানটা হয়তো জল আছে। এখানে কি জল আছে? জল ওটা না একটুখানি, এটাকে ডিঙিয়ে জোয়ারের সময় এখানে জল আসে, এটা ডিঙিয়ে আসল যে জায়গা সমুদ্র সেখানে যেতে হয়। চলো আলোর দিকে ফিরে যাই অন্ধকার থেকে। বাটা মাছ এই 150 টাকা প্লেট। আর এগুলো কি কাকা? এখানে আমাদের লোটে ফ্রাই হচ্ছে এখন। না 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 না, চারটা মনে হচ্ছে একটা টিপের মতো লাগছে, ছোট্ট একটা টিপ। আমরা এই লোটে ফ্রাই নিলাম, এখন এটা এনজয় করব। 80 টাকা পড়লো চারটে করে আলাদা। 150 কম, কালকেই তো 1 প্লেট নিলাম 100 টাকা। ওটার কিলো 80 টাকা, এটার কিলো 300 টাকা। একটা নেব, তুমি আমাকে বলো কত দেবো, এরকম বললে হয়? ও কি দারুন, দেখো এটা আমাদের, আরে আমাদেরও তো হবে, এটাই আমাদের। এটাই তো আমাদেরটাও আসবে। এই বাঁশপাতাটা আমার, এই দেখো মালটাকে এবার ছাড়াবে আষ্টে পিষ্টে। দীঘাতেও খাই আমি বাঁশপাতা। এই যে আমাদের লোটে রান্না হয়ে গেছে। এই যে আমাদের লোটে, এই আমাদের লাল লাল ঝাল ঝাল লোটে। এই আটকে গেল, এই আমার লাল লাল ঝোল ঝোল বাঁশ পাতা মাছের ঝাল। ঘড়িতে বাজে সন্ধ্যা 6:50। আমরা বসে আছি বকখালির এই বিচে আর কি। হঠাৎ পুরোটা ফগে ভরে গেল। একটু আগে একদম পরিষ্কার ছিল, দেখো গাইস, 1 সেকেন্ডে ভরে গেল। 1 সেকেন্ডের মধ্যে এরকম ফগে পুরোটা ভরে গেল। দেখো কিছুটি দেখা যাচ্ছে না, মানে ওখানে আলো আছে তাই, অন্ধকারে পাশে আর দেখা যাবে না কে আছে। অদ্ভুত জিনিস দেখলাম। আর উপর থেকে নামতেও দেখলাম ফগটা। হ্যাঁ, ওপর থেকে পুরো ফগটা নামছে দেখা গেল। এই আমরা বসে আছি, এই দেখো পুরোটা ফগে ভরে গেছে। একটু দার্জিলিং কিন্তু দার্জিলিং একটু ফিলিংস হচ্ছে, অদ্ভুত একদম। মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমাদের একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। পুরোটা একদম উপর থেকে ফগে ভরে গেল এসে। কি কেস কে জানে, ছেয়ে গেছে, ভাবা যাচ্ছে না। 8টা বাজে, কোথা থেকে এলো এই ফগ? আমার মনে হচ্ছে দার্জিলিং আমাদের জন্য পাঠিয়েছে এটা একটা উপহার স্বরূপ। বকখালির এই সি বিচে আমরা বসে আছি, সাদা বালির মাঝখানে আমরা 4 বান্ধবী। ফগে পুরোটা ছেয়ে গেছে, ওপর থেকে পুরো দেখছি ফগ নামছে। দেখো কাউকে কেউ দেখতে পাচ্ছে না। একটুখানি এই সাইডে গেলে কেউ কাউকে দেখতে পাবে না, ওখানে আলো আছে তাই জন্য হয়তো দেখা যাচ্ছে কয়েকজনকে। দেখো অদ্ভুত দৃশ্য বন্ধুরা। দেখো দেখো আমার বন্ধু কি সব বলছে, মানে ও পাগল পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমার বন্ধুকে ভালো রাখলাম, আমিও ভালো রাখলাম। হিপি লাগছে আমার। কেমন লাগছে গো এই ফগটা? এটা মনে হচ্ছে তোমাদের যে এটা আমরা দার্জিলিং, একদম দার্জিলিং এর মতন হঠাৎ করে এই পুরো আসছে রে, এবার মেঘ পুরো ঢেকে দিল। ফগটা পুরোপুরি আসছে, পুরোপুরি। পাহাড়ে আছি, এই দেখো 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 ফগে পুরো, দেখো পুরো ফগ এগুলো। এখানে দেখি দেখি দেখি, ঠান্ডাও লাগছে পুরো দার্জিলিং। এ কি অদ্ভুত ভিডিও দেখো। আমি কোনোদিন পাইনি এর আগে। এই দেখো ফগটা কিভাবে দেখা যাচ্ছে, দেখো ভিডিওতে দেখো। এটা হচ্ছে কেন এটা কিরকম ভিডিও হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না গাইস, ফগগুলো নামছে, তোমরা ভাবতে পারবে না। পুরো ঢেকে দিচ্ছে, দারুণ পুরোটা লাগছে। ফগে ছেয়ে গেছে। মনে হচ্ছে দার্জিলিং এটা বকখালি না দার্জিলিং এ আছি? কটকপুরে বসে আছি আমি। হ্যাঁ, অদ্ভুত ভয় কটকপুরের feeling। গাইস, দেখো অদ্ভুত ফিলিংস। পুরো বকখালি এটা, কিন্তু রাত ওই 8টা বাজে। একজন কিসে জ্বালিয়েছে সেটা পর্যন্ত কেমন আচ্ছা হচ্ছে। অদ্ভুত ভাবে ফগটা দেখা যাচ্ছে, আমার ভিডিওতে ধরা পড়ছে। দেখো
একই রে অপর্ণা, দেখ এটা কি হচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দেখো এরা যাচ্ছে, এদেরকে কি দেখা যাবে এরপরে? দেখো হারিয়ে যাচ্ছে, দেখো দেখো এরা হারিয়ে গেল এরা ফগের মধ্যে এরা হারিয়ে গেল। দেখো গাইস, আর দেখা যাচ্ছে না। দেখো অদ্ভুত একটা দার্জিলিং ভাইব চলে এসছে। ও মাই গড, আমরা দার্জিলিং এ আছি, আমি অনবদ্য আনন্দ। হ্যাঁ অদ্ভুত একটা অনবদ্য ব্যাপার। আনন্দ। মানে ভাবছিলাম হঠাৎ করে টিকিট পাবো না, দার্জিলিং যেতে পারলাম না। অনেক চেষ্টা চরিত্র করা হয়েছে দার্জিলিং যাওয়ার জন্য, হলো না। বকখালি কপালে জুটলো, কিন্তু মানে ব্রহ্মাণ্ড আমাদের জন্য স্থির করেছে যে তোরা মানে যেতে চেয়েছিল ওখানে, তোদের এখানে এই এনভায়রনমেন্ট দেবো। একদম এত মন থেকে চেয়েছিস বলে এখানেই দার্জিলিং চটকপুর করে দিয়েছে। একদম তাই, একদমই তাই। মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। প্রত্যেকটা মানুষ এই ব্যাপারটাকে এনজয় করছে গাইস। তোমাদের কি বলবো, দেখো আমার ক্যামেরায় কীরকম ছবিটা আসছে, দেখো পুরো একদম মানে আমার সামনে দিয়ে ফগ উড়ে যাচ্ছে, আমি ফিল করছি। অদ্ভুত একটা ব্যাপার। আমি জানি না সব সময় এই সিজনে এটা হয় কি না। সরস্বতী পুজো গেছে, জাস্ট দুটো দিন হয়েছে না, তবে আমাদের এই চারজনের কম্বিনেশন খুব ভালো। আমরা যেখানে যাই মন থেকে যেটা চাই, আজ পর্যন্ত প্রকৃতি আমাদের সেটা দিয়েছে। জানি না কিভাবে, কেন আমাদের চারজনের কম্বিনেশন ভীষণ ভালো। একদমই তাই গাইস, ঝগড়াঝাটি যাই হোক, তবু তার মধ্যে আমরা সত্যিই মানে ভীষণ ভালো থাকি, সবাই সবাইকে ভীষণ ভালোবাসি। একদম যথার্থ বলেছে গাইস। আমরা এই চারজন বন্ধু সব সময় ঘুরতে যাই। এর আগে তোমরা নর্থ সিকিমের যে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, ব্লগ যে আমি ছেড়েছি দেখেছো। আর এটাও দেখো আমরা চারজনেই আছি, কিন্তু অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে গাইস, কি বলবো। খুব ভালো লাগছে। এরা যে কোথায় গেল আমি জানি না, এদের কিচ্ছু ছিটা ফোটা দেখা যাচ্ছে না। এটা কি হচ্ছে দেখ অপর্ণা, এই জায়গাটা দেখ তুই ভিডিওতে। হ্যাঁ অদ্ভুত হচ্ছে, দেখ পুরো ফগটা তো পুরো সামনে দিয়ে পুরোটাই আমার ক্যামেরায় ধরা পড়ছে। দেখ মনে হচ্ছে কি সাইক্লোন হচ্ছে। একদমই তাই, কি অদ্ভুত লাগছে। দেখ মানে কি বলতো, মানে বাতাবরণটা কুয়াশাটা এরকম ভাবে বারবার এরকম হচ্ছে, কিন্তু খালি চোখে যেটা দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখা যাচ্ছে। ক্যামেরা সব ধরা পড়ে যায়, এটা একদম বাস্তব। দেখো কি বলবো, অপূর্ব লাগছে, অপূর্ব। কিন্তু ওরা কই গেল রে ভাই? হ্যাঁ চিন্তা হচ্ছে ওরা কোথায় গেল, একদম অন্ধকারের মধ্যে কোথায় হারিয়ে গেল ওরা। অপর্ণা কি করবি রে? যা অপর্ণা একটু যা, ব্যাগটা দেখিস। হ্যাঁ যা। তো গাইস এখন একটু দেখি এরা দুজন কোথায় গেল, একেবারেই দেখা যাচ্ছে না। সেজন্য একটু আগে গিয়ে ডাক, এখানে না। অদ্ভুত ফিলিংস গাইস, তোমাদের আমি কি বলবো, কি যে আমি মানে রোমাঞ্চকর, আমার গায়ে মানে কাটা দিচ্ছে। এরকম এখানে হয় নাকি, এর আগে কখনো হয়েছে কিনা আমি বলতে পারবো না, বাট আমরা এটা ফিল করতে পারছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। A few moments later. মোদি হাতটা সরা, লোটটা এখানে ছিল চিকেন। ওফ, এই কুয়াশার মধ্যে হা এই খাওয়ার মজাই আলাদা গো গাইস। ও খাও একদম মজা সে খাও তোমরা। এই যে চলে এসে দেখো গরমা গরম আমুদি ভাজা, ফ্রাই আর কি, লইট্টা ফ্রাই। আমি এটা করব। আর এই কুয়াশা, তার মধ্যে আমরা বসেই ভাজা খাচ্ছি। ভাবতে পারো মজাটা কি, সেই মজা গাইস, সেই মজা, সেই ভাইস। দেখো ও গাইস কি বলবো, দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত। ও ফিলিংসটাই আলাদা। দার্জিলিং ভাব, সিকিমের অভাব। হচ্ছে দোকানপত্র সব রয়েছে, পুরো ফগে রেখে গেছে, মনে হচ্ছে যেন আমরা দার্জিলিং এ রয়েছি। হট করে দার্জিলিং এর ফগ দেখিনি, 14 বাপের জন্মে। আমরা ভাবলাম যে ওপর থেকে ফগ নামছে আর ধোঁয়া নামছে। দিনব্যাপী এই দাদার থেকেই মাছ খেয়েছি। এই দাদা আর এই দাদার ওয়াইফ, তো এই বৌদি, দেখে নাও বকখালি আসবে এই দাদা থেকে অবশ্যই খাবে। দাদার নামটা বলো। নাম জয়দেব দাস। এই দাদার রান্নাও সত্যি ভালো, আর দাদার মাছের 3 নম্বর দোকান, 3 নম্বর স্টল। 3 নম্বর স্টল। এই দাদাকে এই মাছের দামটা একটু
অন্যান্য জায়গা থেকে ঠিকঠাক। দাদার কাছেই খেয়েছি। হ্যাঁ, এই 3 দিন বলেছিলাম। পুরো এখানেই এসেছি। হ্যাঁ, রিজনেবল প্রাইস, সবার থেকে একটু কম। তোমরা এই দাদার কাছে এসো। চিংড়ি ভালো। সাইজগুলো দেখো একটু, অসাধারণ সাইজ, কথাই হবে না। ঠিক আছে, চলো। 2,000 years later. তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।